সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মিমির রান্নাঘরে আজকের সহজ রেসিপিটা দেখার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে নদীর কালো বাউশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল তরকারি। আর আমার আজকের রেসিপিতে আমি আরও ইউজ করব আমরা, যেহেতু এখন আমড়ার সিজন। আমড়া দিয়ে বেগুন আলুর ঝোলের তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি মাছগুলো খুবই ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু এবং বেগুন। আলু, বেগুন এবং আমড়া সেগুলো আমি স্কিনে দেখানো নিয়মেই কেটে নিয়েছি, আর সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপর তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাপ মতো পেঁয়াজ স্লাইস করা। আপনারা আপনাদের পরিমাপ বুঝে দিয়ে দিবেন। তারপর পেঁয়াজটাকে আমি একটু হালকা ব্রাউন কালার করে নিব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাঁচামরিচ পেস্ট, পেঁয়াজ পেস্ট 1 চামচ পরিমাণে, জিরা পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে জিরা পেস্ট হবে 2 চামচ পরিমাণে, আমি একবারেই দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে জিরা পেস্ট। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। এ পর্যায়ে আমি মশলাটাকে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে কষিয়ে নিব। মশলাটার উপরে যখন তেল ছেড়ে আসবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মশলাটার ভিতরে মাছগুলো দিয়ে দিব। আর এই মাছগুলো আমি ভেজে রান্না করব না, তবে যারা মাছ না ভেজে তরকারি খেতে পারেন না তারা কিন্তু হালকা করে ভেজে নিতে পারেন। তবে এই রান্নার টেস্টই অন্যরকম, যেহেতু এটা নদীর মাছ। আর কালো বাউশ মাছের আলাদা একটা টেস্ট আছে, সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি আজকে মাছটা মশলায় কষিয়ে খুবই ভালোভাবে তারপর রান্না করছি। এ পর্যায়ে মাছগুলো আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমড়াগুলো দেওয়ার পর এক এক করে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে মাছগুলো তুলে রেখে তারপর কিন্তু সবজিটা ভালোভাবে কষিয়ে মাছগুলো দিয়ে দিলে হতো, তবে আমি শর্টকাট সময়ে রান্নাটা কমপ্লিট করব বলে এভাবে দিয়ে দিয়েছি। চামচ কিংবা স্প্যাচালার দিয়ে না নেড়ে ছেড়ে এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। ঝোলের জন্য পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাপ মতো পানি দেওয়ার পর একটু সাবধানতা বজায় রেখে হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু এ পর্যায়ে মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, সেহেতু মাছগুলোকে একটু সাবধানতার সাথে যদি নাড়াচাড়া দিই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে রান্নাটা কমপ্লিট করে নিব। আমড়া দিয়ে বেগুনের ঝোল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যারা কখনো এই রেসিপিটা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এই গরমে টক জাতীয় খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তার উপর যদি হয় নদীর কোনো মাছ দিয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি।
এ পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, তো আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন তারা ধনেপাতাটা ইউজ করতে পারেন, আর যারা ধনেপাতা পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নাই। এভাবেই কিন্তু তরকারিটা খুবই ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটা যারা একটু শর্টকাট সময়ে রান্না করতে চান কিংবা একটু তাড়াহুড়া করে বিভিন্ন অফিস কিংবা কাজে যাওয়ার জন্য একটু তাড়াহুড়া করে রান্না শেষ করার চেষ্টা করেন, তারা কিন্তু এই রান্নাটা ফলো করতে পারেন। ধনেপাতা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট জাল করে নিয়েছি। এই তো আমার রেসিপিটার ফাইনাল লুক। আমার আজকের রেসিপিটা খুবই কম উপকরণ দিয়ে এবং কি ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। আমার রেসিপি দেখে যদি আপনারা একটুও উপকৃত হন, সেটাই হবে আমার সার্থকতা। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। এতে করে আমার রেসিপি ছাড়া মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।